প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখানে কিছু গরু এবং ছাগল ছিল। আমার সাথে আমাদের সিটি কর্পোরেশনের সচিব, ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ আমি এখানে এসে নিজে গরু ছাগলকে এখান থেকে সরিয়ে দিয়েছি। পরবর্তী সময়ে আমরা জানতে পেরেছি আবার কিছু কিছু মানুষ গরুর ব্যাপারীরা সহ এখানে এসছে। আমি রাত্র 1:30টার সময় এখানে এসছি। আজকে আপনারা দেখেছেন সকালে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এই জিনিসটাকে আগের চিত্র ধারণ করে তারা ভাইরাল করেছে। আমি আপনাকে বলছি, আমাকে কথা বলতে দেন। সেরপরে আজকে সকালবেলা থেকে এখানে ক্লিন এবং পরিষ্কারের কাজ আপনারা দেখেছেন অব্যাহত আছে। এখন একটা বিষয় হলো কি, একটা জিনিস দেখতে হবে। আগে মাননীয় মন্ত্রী বলেছেন এই জায়গাটা আমরা ইজারা দেইনি, এটা অবৈধ জায়গা। অবৈধ জায়গায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয় না। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা ইজারাদারকে খুঁজছে। ইজারাদারকে তারা জবাবদিহির জায়গায় নিয়ে আসবে। ইজারাদারের সাথে আমি একবার কথা বলেছি, তাকে বলেছি কেন এই জায়গায় আসলো। ইজারাদার বললেন তাদের সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই। আমি নিজে গরুর ব্যাপারীদের সাথে কথা বলেছি, তারা নিজেরাই আমাকে বলেছে যে আমরা এই জায়গা থেকে গাবতলী হয়ে আসছি, আমরা এখানে যাওয়ার সুযোগ পাচ্ছি না, বৃষ্টি হচ্ছে, আমরা চলে যাব। এবং আমি নিজে থেকে তাদেরকে এখান থেকে সরিয়েছি। আচ্ছা, মোট কথা ভাই আমি বলি, শোনেন, আমি শেষ করি। ইজারাদারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবো? ইজারাদার তো এখানে হাট বসাই। আমি কথা শেষ করি। আমি বারবার বলছি যে নির্ধারিত হাট না। আপনাদের কাছে তো বহু রেকর্ড থাকে, রেকর্ড থাকবে, রেকর্ড সমস্যা না। সমস্যা হচ্ছে যদি সরকার এবং সিটি কর্পোরেশন এই বাজারের ব্যাপারে আমরা অবস্থান নিতাম যে না এটা আমাদের নির্ধারিত বাজার, তাহলে আপনারা কথা বলতে পারতেন। আমরা বারংবার বলছি, সাধারণ জনগণকে অনুরোধ করছি, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আশ্রয় নিয়েছিল এবং হয়তোবা আশ্রয়ের পরে তারা বাজারকেও কন্টিনিউ করার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সেটা সরিয়ে দিয়েছি। 2 বার সরিয়ে দিয়েছি, আজকেও দিয়েছি। আপনাদেরকে এবং জনগণকে তো আমাদেরকে সহায়তা করতে। একটা জনবহুল রাষ্ট্র, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বৃষ্টির মধ্যে আশ্রয় নিয়েছে। আমরা সরিয়ে দিয়েছি, পরিষ্কার রাখছি এবং আমরা তো এই বাজারের ব্যাপারে অবস্থান নিচ্ছি না যে না এটা আমাদের বাজার থাকবে। আপনার কথা বলছেন কেন? আমরা তো তা বলছি না। আমাদের নোটিশে আসছে, সর্বোচ্চ জায়গারও নোটিশে আসছে, আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি এবং আমি নিজে মন্ত্রী হিসেবে উপস্থিত, প্রশাসক উপস্থিত, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিয়ার করছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে এ ব্যাপারে আমরা সজাগ থাকবো এবং যান চলাচল সচল আছে।